বিএম টু ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 443 পেজের যে প্রশ্নপত্র যেটি আছে তার বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন কি কোনটা হবে? এটা 5 দাগের কোশ্চেন। 5 দাগের আগেরটা কি বলেছে যে বছরের প্রথমে তরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পর অরুণ আরো 12,000 টাকা দিচ্ছে, ব্যবসায় মূলধন দিচ্ছে। তো মোট ব্যবসায় এত টাকা লাভ হচ্ছে। তাহলে অরুণ পেয়েছে কত? এত টাকা, 7,130 টাকা। তাহলে অরুণ কত মাস পর টাকা দিচ্ছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। এটা তরুণ হবে না, এটা হবে অরুণ। তো ধরি, এগুলো লিখে নিতে হবে। আমি যাতে ভিডিওটা ছোট হয় সেজন্য অত বেশি লিখছি না। তাহলে এটা ধরি এক্স মাস পর অরুণ টাকা দিয়েছিল। তাহলে এখন আমরা কিভাবে করবো? অরুণ আর অজয়ের মূলধনের অনুপাতটা বের করবো। তাহলে অরুণ আর অজয়ের মূলধনের অনুপাতটা কত হবে? এখানে আমি বলতে পারছি এই 24,000 টাকা, এবার যেহেতু সে এক্স মাস পর টাকা দিয়েছিল তাহলে এই 24,000 টাকা কেটেছে এক্স মাসের জন্য, প্লাস এটা কত হচ্ছে? টোটাল হচ্ছে 36,000 টাকা, মানে আরো 12,000 টাকা দিচ্ছে। সেইটা কতদিনের জন্য খাটছে? সেটা খাটছে হচ্ছে 36,000। সেটা খাটছে কত দিনের জন্য? বাকি মাসের জন্য। এটা ইস্যু কত হবে? 30,000 12। তাহলে এটা কেটে যাচ্ছে, এটা থাকবে পুরো থাকবে 2, এটা 3, এটা হবে কত? এই 3টে শূন্য কেটে যাচ্ছে, এটা 12টা কেটে যাবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি এখানে যেটা হচ্ছে, এটা আমার হবে কত? 2x প্লাস 3 ইন্টু 12 মাইনাস এক্স, এটা ইজ টু 30। তাহলে এইটা অর এটা কত আসবে? এটা সমান হবে, তাহলে এটা আসছে 2x মাইনাস 36, 2x প্লাস 36 মাইনাস 3x ইজ টু 30 সমান 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স ইজ টু 30। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধনের অনুপাত এক মাস হিসেবে। তাহলে অরুণের লভ্যাংশ কত হচ্ছে? অরুণের লভ্যাংশ, এখানে অরুণের লভ্যাংশ যেটা হচ্ছে সেটা হচ্ছে কত? এই 36 মাইনাস এক্স আর এই টোটালটা মানে সেখানে কথা হচ্ছে 66 মাইনাস এক্স ইন্টু এই 14,000 কত আছে 30 ইজিক্যাল টু 7,130, এখানে এটা হচ্ছে। তাহলে অর আমি এখানে বলতে পারছি 36 মাইনাস এক্স, এটা গুণ হচ্ছে কত? এটা এখানে চলে গেলে এটার সাথে গুণ হচ্ছে এটা, এই 14,030, 14,000 এই শূন্য আমার এই শূন্য কেটে যাবে। তাহলে আমার কত থাকছে? 1403 ইজ টু 713 ইন্টু 66 মাইনাস এক্স, এটা আসছে। তাহলে এখন এটি যদি আমি গুণ করি, গুণ করলে এখানে কত পাবো? এটা মাইনাস 1403x ইজিক্যাল টু এটা আসবে 47058 মাইনাস 713x। এই গুণগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে এটা ক্যালকুলেশন করে যেটা আসবে অর 690x ইজিক্যাল টু এটা কত পাবো আমি? 3450। তাহলে x ইজিক্যাল টু কত পাচ্ছি? 3450 বাই 690, এটা আমার কাটাকাটি করে কত আসছে? 5। এটা দিয়ে কাটলে 5 হবে। তাহলে অরুণ কত দিন পর টাকাটা দিয়েছিল? এটা তাহলে 5 মাস পর টাকা দিয়েছিল, 5 মাস অ্যান্সার হবে এটা। তাহলে এটা আমার অ্যান্সার হবে কত? মাস। এটা কি বলেছে? বোতল ভর্তি ঠান্ডা পানীয়ের উপর বিরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর কি হচ্ছে? পূর্ববর্তী তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা 50% হ্রাস পাচ্ছে। তাহলে এই 50% হ্রাস পাচ্ছে, এই কথা হচ্ছে 25% হ্রাস পায় 3 বছর পর। কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা 8,000 হলে তাহলে ওই বছর কি বলেছে? বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা তার কত হবে হিসাব করে দেবো। তাহলে এটা আমার কথা হচ্ছে, এটা আমার প্রত্যেক বছর কমছে, সেই হিসাবে এটা আমাকে বের করতে হবে।
তাহলে এখানে যেটা বলে দেওয়া আছে 3 বছর পর ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে 3 বছর পর ঠান্ডা পানীয় ব্যবহারের সংখ্যা কত হবে? ব্যবহারের সংখ্যা হবে কত হচ্ছে, আমার এটা ছিল কত 80,000, এটা ছিল, কমছে কত হিসাবে 25% হিসাবে কমছে। 3 বছর পরে কত হবে? তাহলে এটা হবে 80,000 ইন্টু এটা কত হয়ে যাচ্ছে, কত হচ্ছে 75/100, 75/100। তাহলে এটা কি হচ্ছে, এই দুটো শূন্য কাটছে, এই দুটো শূন্য, এটা কেটে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে 25 থেকে 75, 25 4 100, এটা হচ্ছে 4 20 80, যেটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে সরি এটা ভুল হচ্ছে, 4 দুগুণে 8 হবে, এটা হবে 4 দুগুণে 8। তাহলে এটা আমার যেটা আসছে কত 3 দুগুণে 6 ইন্টু 75 ইন্টু 75, তাহলে এটা সমান আমার কত হবে 33750, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা কি বলেছে, এটা বলেছে b মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স এ মাইনাস বি দীঘার সমীকরণে বীজদ্বয় পরস্পর সমান হলে প্রমাণ করো 2b সমান a প্লাস সি। তাহলে এর বলেছে বীজদ্বয় পরস্পর সমান, তাহলে বীজ দুটি পরস্পর সমান হলে আমার এটা সমীকরণটা দেওয়া আছে b মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এখানে বীজের সমান হলে কি হবে বলতে হবে, বীজটি সমান হলে আমি বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে আসছে বি স্কোয়ার মানে কত হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি, আর এটা কত হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে এটা এখন এ করলে আমি কত পাবো, এটা আমি কি করবো লিখে দেবো এটাকে, তাহলে এটা আসছে সি স্কোয়ার মাইনাস और 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা কত আসবে ab স্কোয়ার মাইনাস ca প্লাস কত হচ্ছে বিসি তখন 0, और এটা যদি এখন গুণ করে দিই সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস প্লাস 4ca মাইনাস 4bc সমান 0। এখন এই 2ca 4ca কাটবে, তাহলে এটা আমার কত আসবে সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস এটা পড়ে থাকবে মাইনাস 4ab মাইনাস 4bc প্লাস 4b স্কোয়ার সমান 0। তাহলে এখন এটা কি হয়ে যাবে আমার সি প্লাস এ তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখান থেকে মাইনাস 4 কমন গেলে 4b কমন যাচ্ছে, তারপরে এ প্লাস সি পড়ে থাকছে, আর এটা কত পড়ে থাকছে 4 প্লাস বি 4b স্কোয়ার সমান 0। এটা আমার সূত্র করছে কি এটা এ, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 2ab, এটা হচ্ছে বি, তাহলে আমরা যেটা পড়বে এ প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস সি ইন্টু 2b, এটা যেটা বলছিলাম 2b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এখানে এটা আসছে और a প্লাস সি মাইনাস 2b তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 0। তাহলে এটা হচ্ছে a প্লাস সি মাইনাস 2b ইজ ইকাল টু 0। অঙ্কন করতে দিয়েছে, এটা মাইনাসটাকে দিয়ে রেখে দিলাম, এটাকে দিকে নিয়ে চলে গেলাম, রেখে গেলাম, টোটালটা মাইনাস হলো a প্লাস সি মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আমার কত আসছে 2b ইজ ইকাল টু a প্লাস সি, এটা হলো প্রমাণিত। নেক্সট কি বলেছে,
বলছে প্রীতম একটা কাজ কি করছে, যতদিনে করতে পারে মোহর তার থেকে 5 দিনে কম করতে পারে। প্রীতম মোহর একত্রে কাজটি করলে 6 দিনে কাজটি শেষ হয়ে যায়। তাহলে প্রীতম মোহর একত্রে কতদিনে কাজটা করছে, 6 দিনে করছে। প্রীতম একা কতদিনে কাজ শেষ করতে পারবে, সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে, সিদ্ধার্থের সূত্র প্রয়োগ করে এটা আমাকে করতে হবে। এটা হচ্ছে ধরি প্রীতম করছে কতদিনে, এক্স দিনে। এগুলো সব লিখতে হবে তোমাদেরকে। প্রীতম করছে এক্স দিনে, তাহলে মোহর কতদিনে করবে, মোহর করবে এক্স মাইনাস 5 দিনে। তাহলে প্রীতম এক্স দিনে পুরো টোটাল কাজটা করছে। তাহলে প্রীতম একদিনে কত করবে, তাহলে প্রীতম করছে এক্স দিনে করছে এক অংশ। তাহলে একদিনে সে কত করবে, একের এক্স অংশ। আচ্ছা মোহরের ক্ষেত্রে তাহলে কি হবে, মোহর একদিনে কত করবে, মোহর একদিনে করবে 1/x-5 এটা। তাহলে দুজনে একদিনে কত অংশ করছে, দুজনে একদিনে যেটা করবে, দুজনে একদিনে কত অংশ করছে, এই 1/x প্লাস 1/x-5 এই টোটালটা পুরোটা। তাহলে আমার এটা কত হচ্ছে, x ইন্টু x-5, উপরে কত আসবে x-5 প্লাস x কোন কত হচ্ছে 2x-5, নিচে কত আসছে x² মাইনাস 5x। এটা হচ্ছে কত, একদিনে করছে। তাহলে এই অংশটা করে করছে একদিনে, তাই টোটাল এক অংশ কত দিনে করবে, 2x-5/x² মাইনাস 5x অংশ করছে কত, এই অংশ করে এক দিনে। তাহলে এক অংশ কত দিনে করবে, এই x² মাইনাস 5x ডিভাইড বাই 2x মাইনাস 5 দিনে। এটা আমি পেলাম এখান থেকে। এখন আমাকে যেটা করতে হবে, এটা কি বলেছে একত্রে 6 দিনে কাজ শেষ করে, তাহলে আমি বলতে পারি এই x² মাইনাস 5x আর এই 2x মাইনাস 5 এই তিনটা সমান ইজিক্যাল টু 6। তাহলে শর্তানুসারে আমার কি বলতে পারছি, শর্তানুসারে এই x² মাইনাস 5x ডিভাইড বাই 2x মাইনাস 5 ইজিক্যাল টু কত হচ্ছে 6। এখানে কত আসছে x² মাইনাস 5x ইজিক্যাল টু 12x মাইনাস 30। তো এটা যেটা আসবে और x² মাইনাস 17x প্লাস 30 ইজিক্যাল টু 0। তাহলে আমি এখন কি করবো, শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে বলেছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে, শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগে কি পাবো আমরা, এখানে x এর মান কি বেরোবে, যে x কত বেরোচ্ছে মাইনাস বি, মাইনাস বি, মাইনাস বি মানে কত আসছে -17 প্লাস মাইনাস বি² মাইনাস এসি। তাহলে বি² মানে কত হচ্ছে 17, মাইনাস 17² মানে হচ্ছে 289, মাইনাস 17² মানে হচ্ছে 289, বি² মাইনাস এস 4ac, এখানে 4 কত আছে 4ac, তাহলে হচ্ছে কত 1 ইন্টু 30 ডিভাইড কত পাবো 2 এ আছে 1 মানে তাহলে 2 হচ্ছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো, কত পাচ্ছি এখানে হচ্ছে, আর x সমান আসবে 17 হবে প্লাস মাইনাস ছোটো ভাড়া কত হবে এখানে 169, এটা 290 মাইনাস 120, তাহলে এটা হচ্ছে 169 হচ্ছে, আর নিচে কত আসছে 2। তাহলে আমি এটা কি বলতে পারছি, তাহলে আমার যেটা ভ্যালুটা যেটা বেরোবে 17 প্লাস মাইনাস 13 ডিভাইড বাই 2। তাহলে এখানে আমার একটা ভ্যালু হচ্ছে কত, ধনাত্মক মানটা নিয়ে যদি আমি পজিটিভ মানটা নিই, তাহলে আমার বেরোবে প্লাসটা নিয়ে 17 প্লাস 13 মানে আমার আসছে কত এখানে 30, 17 প্লাস 13 ডিভাইড বাই 2 সমান 30 ডিভাইড বাই 2 সমান হচ্ছে 15 এটা। আর নেগেটিভ মানটা নিলে এটা হচ্ছে 4/2, নেগেটিভ মানটা যদি নিই x সমান কত বেরোবে, এটা সমান হচ্ছে 2।
তাহলে 5 দিনের কম করতে পারবে বলেছি, তাহলে আমরা এই মানটা নেবো না, কারণ এই মানটা কি হচ্ছে আমার 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে এই মানটা, তাহলে সেই জন্য আমার মানটা কত নেবো 15। তাহলে বলেছে প্রীতম একটা কাজটি কতদিন করতে পারবে, প্রীতম পারবে 15 দিনে কাজ শেষ করতে পারবে এটা, তাহলে আমরা এটা হবে 15 হবে কারেক্ট আনসার, এটা হবে 15 দিনে কাজটি শেষ করতে পারবে। আমরা এক্স সমান ধরেছিলাম প্রীতম কাজ শেষ করতে পারছে। নেক্সট কথা হচ্ছে আমরা কোনটা বলেছে, নেক্সট আমরা 7 দাগের অঙ্কগুলো, 7 দাগের অঙ্কগুলো যেটা বলেছে এটা হচ্ছে 7 দাগের। 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর হায়ার করেছে। আগামী সমিতির 2400 বিঘা জমিতে 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগবে। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করে। তাহলে আমরা এখানে ধরে নিতে হবে, আমাদেরকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে করতে হবে। তাহলে আমরা এখানে কি ধরে নেবো, 7-এর 1-একটা। তাহলে এ হচ্ছে ধরে দিলাম জমির পরিমাপ, এ হচ্ছে জমির পরিমাপ, আর বি বলবো, বি হচ্ছে লাঙ্গল সংখ্যা, আর সি ধরে নিলাম দিন সংখ্যা, সি সমান হচ্ছে দিন সংখ্যা, এই দিন আমরা ধরে নিলাম। তাহলে এখন লাঙ্গল সংখ্যা, তাহলে বি যত বাড়বে, লাঙ্গলের সংখ্যা যত বাড়বে, জমির পরিমাপ কি হবে, জমির পরিমাপ কি হচ্ছে বি এর সাথে, বি এর সাথে কি হবে, এ হচ্ছে সরল হয়ে থাকবে, যত বেশি জমি লাগবে তত কি হচ্ছে লাঙল তত বেশি লাগবে, তাহলে বি কি থাকছে, এ এর সাথে সরল হয়ে থাকছে। আর দিন সংখ্যা কি হবে, এটা আমি দিলাম 1 নম্বর, এটা হচ্ছে সরল হয়ে থাকবে, কেন কি জমির পরিমাণ বেশি হলে জমির লাঙল সংখ্যা কি হবে বেশি লাগবে। আর সি এর ক্ষেত্রে কি হবে, বি যদি বাড়ে তাহলে সি কমবে, তাহলে লাঙল সংখ্যা যত বেশি বাড়বে এখনো নির্দিষ্ট একটা জমি পরিমাণ জমিকে চাষ করতে দিন সংখ্যা কি হবে কম লাগবে, তাহলে বি এর সাথে কি হচ্ছে ব্যস্ত অনুপাতে হচ্ছে 1/c, এটা 2 নম্বর। তাহলে এটা এর সাথে কি আছে সরল ভেদে আছে, এগুলো লিখতে হবে আমাকে, আর এটা হচ্ছে 1/c, বি সি এর সাথে ব্যস্ত ভেদে আছে। তাহলে 1 আর 2 এই যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি পাবো, বি বি প্রপোর্শনাল টু a/c, এটা আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো বি সমান কে ইন্টু a/c, এটা পাবো। এর কে হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক, লিখতে হবে আমাকে, কে হচ্ছে এই কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখন এ এর মান বলা আছে 2400, বি আছে 25, সি আছে 36, তাহলে আমি এখান থেকে কে এর মান পাবো, এ আমার বলা আছে কত 2400 বিঘা, আর বি বলা আছে কত 25, তাহলে 25 ইজ ইকাল টু কে ইন্টু 2400, সি বলা আছে 36, और কে ইজ ইকাল টু কত হচ্ছে 25 ইন্টু 36 বাই 2400, 25 4 100, এটা ইন্টু 4 হবে তাহলে, আর এটা হচ্ছে 4 9 36 হবে, 3 3 9, 3 8 24, তাহলে এটা হবে 3-এর 8, তাহলে কে এর মান বেরোলো আমার 3-এর 8। এখন এইটা যদি আমরা 3 নম্বর সমীকরণ দিই, তাহলে আমাকে বলেছে যে এখানে কি বার করতে হবে, এখান থেকে আমি কি বার করবো, বিটা প্রথমে বের করবো, এই 3-এর 8টা আমি এখন 3 নম্বর সমীকরণে বসাবো। এই 3 নম্বর সমীকরণে বসিয়ে 3 নম্বর সমীকরণে কে এর মান বসালে হবে, কে এর মান বসালে হবে কত হবে, বি ইজ ইকাল টু 3-এর 8 a/c, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, এটা আসছে। তাহলে এইটা এখন আমি না দিলাম কি, এটা হচ্ছে 4 নম্বর দিলাম। আমি 4 থেকে আমরা কি পাবো, আমাকে কি বের করতে বলেছে, এখন অর্ধেক জমি চাষ করতে, মানে তাহলে অর্ধেক জমি যদি হয় তাহলে আমার কত হয়ে যাবে 1200 বিঘা হয়ে যাবে, অর্ধ জমি চাষ করতে কেবল ট্রাক্টর দিয়ে চাষ করতে 30 দিনে চাষ করা যাচ্ছে, তাহলে কটা লাঙল লাগবে এটা আমাকে বের করতে বলেছে। তাহলে বি ইজ ইকাল টু 3-এর 8 ইন্টু আমার জমি চাষ করতে হবে কত 1200, আর কটা লাঙল দিয়ে কদিনে 30 দিনে,
এটা কাটাকুটি করলে কত হচ্ছে 40, 8 5 40, তাহলে বি আমার কত আসছে 15 দিন, 15 দিনে না 15টি লাঙল, সরি 15টি লাঙল। তাহলে আমার এখানে বলেছে ওই ট্র্যাক্টর দিয়ে কয়টি লাঙলের সমান চাষ করে তার ভেতরে বের করে, তাহলে আমার এখানে বেরোলো অ্যান্সার বেরোলো 15টি লাঙলের সমান চাষ করা যাবে। এটা হলো আমার 7-এর 1-এর অঙ্ক। আর এইগুলো তোমাকে আমি এখানে দেখালাম শর্ট ভাবে, জাস্ট প্রসেসটা, এগুলো তোমাদের কি করতে হবে লিখে লিখে করতে হবে। দুইটা কি বলেছে, এক্স এর মান আমাকে বের করতে হবে। এখানে আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি এখানে কি করবো, প্লাস মাইনাস দিয়ে গুণ করবো। তাহলে প্লাস মাইনাস দিয়ে গুণ করলে আমার উপরে কি হবে, উপরে আমার একই সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যাটা দিয়েও নিচে গুণ হচ্ছে, তাহলে আমি এটা বলতে পারছি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ কি হচ্ছে নিচে এই একই সংখ্যা দিয়ে গুণ হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস, সরি প্লাস নয় এটা মাইনাস হবে, মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্লাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা গেল, এটা সময় বলে আছে 14। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা কি পাবো, সেটা এখানে পাবো হচ্ছে, আমি এটা লিখবো, স্কোয়ারের ফর্মুলাটা লিখবো। তাহলে আমার সংখ্যাটা এখানে কি আছে, আমার আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এখানে থাকছে এটা, তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ab, এই কথা হচ্ছে এক্স, আর বি কথা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে কত প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে, আর নিচে কত আসছে এক্স স্কোয়ার মাইনাস, এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আসছে আমার নিচে। তাহলে এটার ক্ষেত্রেও তাই হচ্ছে, এটার ক্ষেত্রে কি হবে এক্স স্কোয়ার, এখানে কি ছিল মাইনাস ছিল, এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্লাস, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আসছে আমার 14, আর এই এক্স কাটছে, এটা কাটছে, তাহলে আমার নিচে কত পড়ে থাকছে উপরে কত পড়ে থাকবে 2x স্কোয়ার পড়ে থাকবে প্লাস 2x ইন্টু রুট টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা পড়ে থাকবে, আর থাকবে কি মাইনাস ওয়ান, প্লাস নিচে আছে কি প্লাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা কি প্লাস থাকবে 2x স্কোয়ার মাইনাস 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কি থাকবে এখানে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে আমি কি পাবো, এটা আমার কেটে যাচ্ছে, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, তাহলে কেটে যাচ্ছে, আমার আসছে কত 4x স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু 14, और एक्स स्क्वायर इज इक्वल टू এটা 12/4 হয়ে যাচ্ছে, 14 আছে, কত আসছে 4x স্কোয়ার মাইনাস 2, আচ্ছা 16 হয়ে যাবে এটা, সরি 14 দিয়ে 16/4, और x स्क्वायर इज इक्वल टू 4 और x इज इक्वल टू प्लस माइनस 2, তাহলে x এর মান কত হবে আমার এখানে প্লাস মাইনাস 2। নেক্সট আমরা আসি কোন অঙ্কটা, নেক্সট আমরা আসি আমাদের কি আছে এখানে 10-এর দাগের যে অঙ্কগুলো, 10-এর দাগের অঙ্ক, এখানে 10-এর দাগের অঙ্ক প্রথম অঙ্কটা যেটা বলেছে, তাহলে এটা হচ্ছে আমাদের 10-এর দাগ।
বলছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি একটি এবিসিডি অঙ্কন করতে হবে। বৃত্তস্থ চতুর্ভুজ বর্ধিত এবি ও ডিসি বাহুকে পরস্পর পি বিন্দু ছেদ করলে প্রমাণ করতে হবে পিএ ইন্টু পিবি ইজ ইকাল টু পিসি ইন্টু পি। তাহলে এটা একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা কি থাকছে, চতুর্ভুজ থাকছে। একটা চতুর্ভুজ এ বি সি ডি, এটাকে আমি এগুলোকে বর্ধিত করলাম। এটা বর্ধিত করলে আমি ধরলাম কি এটা পি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমাকে এখানে প্রমাণ করতে হবে পিএ ইজ ইকাল টু পিবি, পিএ ইজ ইকাল টু পিবি, এটা প্রমাণ করতে হবে পিএ ইন্টু পিবি ইজ ইকাল টু পিসি ইন্টু পিডি। তাহলে এই যে বহিস্থ কোণ বি কোণটা যেটা আছে, এটা আমি কি বলতে পারি, অন্তস্থ বিভেদ কোণের সমান হচ্ছে ডি কোণ। তাহলে এই বি কোণটা, কোণ বি অর্থাৎ পিবিসি কোণটা, এটা কি হচ্ছে, অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে ডি কোণের সমান। এখানে আমি বলতে পারি কোণ, এরকম কারণটা দিতে হবে, বহিস্থ বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে এই কোণটা, যেটা বি কোণটা আমি লিখেছি, এই কোণটা আমি কি বলতে পারি, এই কোণটা হচ্ছে কত, কোণ পিবিসি, পিবিসি ইজ ইকাল টু কোণ হচ্ছে এডিসি, এটা আমি বলতে পারি। আবার এই ত্রিভুজ, ত্রিভুজ এ পিডি, এপিডি ও ত্রিভুজ, আর একটা কি বলতে পুরো এই বড় ত্রিভুজটা, আর হচ্ছে পিবিসি, পিবিসি এই ছোট ত্রিভুজটা, এই দুটোর মধ্যে কি বলতে পারছি আমি, এক নম্বর আমি যেটা বলতে পারি যে কোণ ডিটা, এই যেটা পেলাম ইজ ইকাল টু কোণ পিবিসি। দু নম্বরে কি বলতে পারছি, পি কোণটা, এই পি কোণটা অর্থাৎ এখানে বলতে পারি পি কোণটা মানে এপিবি, এপিডি করতে কোণ এ পি ডি সমান কোণ হচ্ছে বিপিসি, কারণ একই কোণ। তাহলে আমি অতএব এইটা যে ত্রিভুজ দুটো পেলাম এপিডি সদৃশ হচ্ছে ত্রিভুজ পিবিসি। এখান থেকে আমি কি বলতে পারি, পিএ বাই পিসি ইজ ইকাল টু পিডি বাই পিবি, পিডি বাই পিবি। তাহলে পিএ বাই পিসি মানে এই পুরো বাহুটা আর এইটা, তাহলে এখান থেকে কি বলতে পারছি, পিএ ইন্টু পিবি ইজ ইকাল টু পিসি ইন্টু পিডি। এটাই আমার প্রমাণ করতে চেয়েছিল, এটা হচ্ছে প্রমাণিত। নেক্সট আমরা বলেছে দুইয়ের অঙ্কটা, দুইয়ের অঙ্কটা যেটা বলেছে এখানে বলছি এবিসি একটি আয়তাকার চিত্র অঙ্কন করো, ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে একটি বিন্দু হলে প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকাল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে এটা যেটা আমি করবো, একটা আয়তাকার চিত্র অঙ্কন করলাম আমি, এখানে একটা আমার আয়তাকার, এটা এটার নাম দিলাম এ বি সি ডি, এ বি সি ডি। এটা ও একটা যে কোনো একটা বিন্দু, এটা ও যে কোনো একটা বিন্দু। তাহলে এই ও এ অন্তস্থ বিন্দু, তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে, এখানে কি বলেছে, আজ আমি যে কোনো একটা বিন্দু হলে প্রমাণ করো ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার। আচ্ছা, তার মানে আমাকে এখান থেকে এই সবগুলো জয়েন করতে হবে।
এটা হচ্ছে ওয়ে স্কয়ার মাইনাস স্কয়ার, এটা সরল লেখা হবে। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে কি ওয়ে স্কয়ার প্লাস ও সি স্কয়ার ইজ ইকাল টু ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, ও বি স্কয়ার প্লাস ও ডি স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখন যেহেতু অন্তস্থ বিন্দু হচ্ছে এটা, ও হচ্ছে অন্তস্থ বিন্দু, তাহলে এ বি ও এখন কি করবো, এই এ বি এবং এই সিডি বা ডিসি এর সমান্তরালে একটা সরলরেখা অঙ্কন করবো। তাহলে এর সমান্তরালে একটা সরলরেখা, এটা হচ্ছে একটা এ বি সমান্তরাল সরলরেখা, যেটা আমি নাম দিলাম কি পি কিউ। আচ্ছা, পি কিউ সমান্তরাল সরলরেখা এটা, এখানে আমি তাহলে কি বলতে পারছি যে যেটা হলো এ বি সমান্তরাল হচ্ছে পি কিউ ইজিক্যাল সমান্তরাল হচ্ছে ডিসি, এটা আমি এখানে বলতে পারি। তাহলে এখন এটা যদি সমান্তরাল সরলরেখা এবং এটা কি হচ্ছে সমান্তরাল ভাবে কিছু মানে এগুলো কি 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হচ্ছে, আর এটাও 90 ডিগ্রি হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও পি, এ ও পি, সমকোণী ত্রিভুজ এ ও পি, এটা থেকে আমি কি পাচ্ছি, এটা থেকে আমি যেটা পাবো, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কি হচ্ছে ওপি হচ্ছে, এটা হচ্ছে ও এ হচ্ছে অতিভুজ, এপি হচ্ছে ভূমি ধরি, আর ওপি যদি লম্ব ধরি, তাহলে আমি এখান থেকে বলতে পারছি ও স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা কি পাবো, আমি যেটা পাবো ও স্কোয়ার ইজ ইকাল টু এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। অনুরূপভাবে এই সমকোণী ত্রিভুজ কি পাবো, সি ও কিউ থেকে কি পাবো, সি ও কিউ, সি ও কিউ থেকে কি পাচ্ছি আমি, ও সি স্কোয়ার ইজ ইকাল টু কিউ সি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, এটা দিলাম 1 নম্বর, এটা আমি 2 নম্বর দিলাম। এখন কি করব, আমি এই 1 2 কে যদি যোগ করি, 1 প্লাস 2 করে পাই, কি পাবো এখানে, ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইজ ইকাল টু, আমি এটা পাবো হচ্ছে এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার বা কিউ সি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার। এখানে আমি একটু সাজিয়ে লিখবো, এই কি লিখবো, এটাকে সমান এপি স্কোয়ার আমি এখানে লিখেছি, এখানে আছে ওপি স্কোয়ার, এই এপি কে আমি কি লিখতে পারি, কোথায় গেল, আসছে আমার এপি, এই এপি, এই এপি কে আমি লিখতে পারি বি কিউ স্কোয়ার লিখতে পারি, এটা সমান্তরাল বলেছে এদিকে আসছে, তাহলে এটা বি কিউ স্কোয়ার আমি লিখতে পারছি, প্লাস ওপি স্কোয়ার আছে, আমার ওপি স্কোয়ারটাকে আমি ওপি স্কোয়ারই রাখবো, প্লাস এই সি কিউ স্কোয়ারটাকে আমি কি লিখবো, সি কিউ স্কোয়ার, এটা যেটা আছে এই সি কিউ স্কোয়ারকে আমি কি লিখতে পারি, লিখতে পারি পিডি স্কোয়ার আসছে ওপি স্কোয়ার। এখন যদি আমি এই দুটো আর এই দুটো যদি দেখি, বি কিউ প্লাস স্কোয়ার আসছে, আচ্ছা এই দুটো না, আমাকে এটা সাজিয়ে লিখতে হবে এখানে, তাহলে বি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, তাহলে বি কিউ আর ও কিউ, বি কিউ প্লাস ও কিউ, এটা যদি দেখি, আর এখানে কি পাচ্ছি আমি ওপি স্কোয়ার, আর পাচ্ছি কি ওই ওপি স্কোয়ার, এখানে পিডি স্কোয়ার, তাহলে এইটা সমান আমি কত পাবো, বি কিউ প্লাস ও কিউ স্কোয়ার, বি কিউ স্কোয়ার প্লাস কিউ সি স্কোয়ার পাচ্ছি আমি কত এখানে বিসি স্কোয়ার প্লাস, আর এখানে ওপি স্কোয়ার মানে এটা আমি পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে আমি পাবো ওডি স্কোয়ার, এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। এরপরে আমরা আসি নেক্সট, আমাদের কি বলেছে, তাহলে আমি এটা যেটা করবো, কট থিটা, কট থিটা ইজ ইকাল টু এক্স বাই ওয়াই আমার দেওয়া আছে, তাহলে কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আমি এটা বলতে পারি, আর কট স্কোয়ার থিটা সমান আমি কি বলতে পারি,
cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকাল টু এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। তাহলে আমি এখান থেকে cosec স্কয়ার থিটা সমান কত পাবো? cosec স্কয়ার থিটা ইজ ইকাল টু এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস 1 পাবো। তাহলে এটা আমি কি বলতে পারছি? এটা সমান কি হবে? সাইন স্কয়ার থিটা। এটা হচ্ছে এটা দুটো স্টেপ হয়ে গেল, এটা আমি একটা স্টেপ করে দেখাই। এটা হবে 1 প্লাস 1 বাই সাইন স্কয়ার থিটা। 1 বাই সাইন স্কয়ার থিটা সমান আমি এটা বলতে পারি কি, এটা কত আসছে যোগ করলে? এটা যোগ করলে আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, এটা আসছে। তাহলে আমি সাইন স্কোয়ার থিটা সমান কি বলতে পারি? ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বলতে পারছি সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান কি বলতে পারি? সাইন থিটা সমান আমি বলতে পারছি ওয়াই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে গেল। তাহলে এখানে কস থিটা সাইন থিটা আমার মান চেয়েছে এখানে। তাহলে এখান থেকে আমি কি পাবো? এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে সাইন্স কস থিটা সমান আমি এটা পেয়েছি, এটা এখানে। তাহলে আমি এখান থেকে আমি সাইন থিটার মানটা পেলাম। আবার এই স্টেপটা থেকে আমি আবার কি পাবো? 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি পাবো? ওয়াই স্কোয়ার থিটা ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর কস স্কোয়ার থিটা। এখানে কি পাবো? কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, নিচে থাকছে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কস থিটা সমান কত পাচ্ছি আমি এখানে? এক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম এখানে। এবার আমাকে যেটা ভ্যালু পুট করতে হবে সেটা কোনটা? এইটা, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। এটা সমান কি প্রমাণ করতে হবে? এটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি এটা যেটা লিখতে পারি, তাহলে এখানে যেটা করব এক্স ইন্টু কস থিটার মান বসাবো। কস থিটার মান কত আছে? এটা আমি দিলাম এলএইচএস, লেফট হ্যান্ড সাইড এটা, ঠিক আছে, ইন্টু কস থিটার মান কত বেরিয়েছে আমার? এটা এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু সাইন থিটার মান বসাবো। এটা হচ্ছে সাইন থিটার মান, এই যে y into root over x square plus y square x into cos theta আছে x root over x square plus y square minus সেটা প্লাস হবে, এটা y into এটা সে y হবে না, y divided by root over of x square plus y square। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? এটা বিয়ে করলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে লসগু হচ্ছে কত? এটা হচ্ছে লসগু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, উপরে থাকছে কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা উপরে থাকছে। আর নিচে এটা কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা কেটে যাচ্ছে। তাহলে আমার নিচে কত পড়ে থাকছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এইচএস, এটা হচ্ছে। এরপরে আমরা হচ্ছে কি নেক্সট ট্যান থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু, এখানে কি বলে দেওয়া আছে? এম। ট্যান থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু বলা আছে কত? এখানে যেটা বলা আছে এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা এন হলে প্রমাণ করা হয় এটা। তাহলে একটাই এখানে উপায় আছে, হ্যাঁ, এটা হচ্ছে 12/2 এটা। ট্যান থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু বলা আছে এম, আর ট্যান থিটা মাইনাস সাইন থিটা বলা আছে এন। এখন যদি আমি গুণ করি তাহলে কি পাবো? ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা, এটা আমি পাবো এম এন। ওকে, তাহলে এটা পাচ্ছি ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এম এন। এখান থেকে আমি কি বলতে পারি? সাইন ট্যান স্কোয়ার থিটা, এটা বলতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এম এন, এটা আমি বলতে পারি। এখান থেকে সাইন স্কোয়ার থিটা কমন যায়, অর
সাইন স্কোয়ার থিটা কমন গেল, তাহলে কি হবে আমার এখানে 1/cos স্কোয়ার থিটা পুরো থাকবে, 1/cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকাল টু এম এন, অর সাইন স্কোয়ার থিটা, এটা যে ক্যালকুলেশন করি এটা হবে cos স্কোয়ার থিটা, এটা হবে কত 1, এটা মাইনাস হবে cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত হচ্ছে এম এন। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এটা কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি এটা বলতে পারছি সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু এম এন। এটা তাহলে এটা হচ্ছে কত tan স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু হচ্ছে এম এন। তাহলে tan থিটা সাইন থিটা কত হচ্ছে, tan থিটা সাইন থিটা হচ্ছে আমার রুট এম এন। বোঝা গেল? এটা এটা আমার গেল এক। নেক্সট আমরা কি করবো, এখন এই এম প্লাস এন করবো আমরা। যদি এখন এম প্লাস এন করি, এটা করলে কি পাবো, তাহলে পাবো যে এটা tan থিটা প্লাস সাইন থিটা প্লাস tan থিটা মাইনাস সাইন থিটা, তাহলে কাটছে সাইন থিটা, তাহলে আমার কত আসছে 2 tan থিটা, এম প্লাস এন আসছে 2 tan থিটা। আর যদি এম মাইনাস এন করি, এম মাইনাস এন করলে কি পাবো এখানে tan থিটা প্লাস সাইন থিটা মাইনাস tan থিটা প্লাস সাইন থিটা, এটা কেটে যাচ্ছে, তাহলে কি পাবো 2 সাইন থিটা। তাহলে এম মাইনাস এন করে পেয়েছি এটা। এখন এম প্লাস এন আর এম মাইনাস এন যদি করি তাহলে কত পাবো 2 tan থিটা ইন্টু 2 সাইন থিটা, তাই পাচ্ছি তো। তাহলে এখানে এটা আমি কি বলতে পারছি, এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস এস এ মাইনাস বি ইজ ইকাল টু, এখানে যেটা পাচ্ছি আমি 4 tan থিটা সাইন থিটা, 4 tan থিটা সাইন থিটা, তাহলে অর এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটা কি পাচ্ছি 4 রুট এম এন, এই যে এখান থেকে এটা পেলাম। তাহলে এটা আমার হলো, এটা প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণ হলো। নেক্সট আমরা কি পাবো, নেক্সট আমার যেটা আছে সেটা হচ্ছে কি 1/sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/sec স্কোয়ার 63 ডিগ্রি ইজ ইকাল টু 1, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা 12 যেটা বলেছে, এটা বলা আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1/1 প্লাস sec স্কোয়ার 63 ডিগ্রি, sec স্কোয়ার 63 ডিগ্রি ইজ ইকাল টু 1, এটা আমাকে দেখাতে হবে। এটা আমি কি করবো 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি এটা পেলাম, প্লাস 1/1 প্লাস sec স্কোয়ার, এটা কি পাবো 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস এখানে পাচ্ছি 1/1 প্লাস sec স্কোয়ারটা কি হয়ে যাবে cosec স্কোয়ার 27 ডিগ্রি, cosec স্কোয়ার 27 ডিগ্রি, তাহলে এটা পাচ্ছি সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস এটা কি পাবো sec স্কোয়ারটা আমি কি লিখতে পারি 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এটা যদি যোগ করি 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস এটা পাবো সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এই দুটো পেলাম। এখান থেকে পজিটিভ আমরা কি করব, এটা কত পাচ্ছি 1/1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি প্লাস এখানে কি পাবো সাইন স্কোয়ার 27 ডিগ্রি, এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে তো, তাহলে এটা উপরে উঠে গেলে সাইন স্কোয়ার 27 ডিগ্রি এখানে চলে আসবে, সাইন স্কোয়ার 27 ডিগ্রি আর 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি। এখন যদি যোগ করি তাহলে কি হবে, উপরে হবে 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, নিচে হবে 1 প্লাস সাইন স্কোয়ার 27 ডিগ্রি, কেটে গেলে কি হচ্ছে 1, এটা ছিল আমার এখানে প্রমাণ করে দিয়েছিল, এটা হলো প্রমাণিত।
নেক্সট আমরা আসি 13 দাগের অঙ্কগুলো। এটা আমার কি 13 দাগের বলছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটা উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিক থেকে 30 ডিগ্রি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিক থেকে 60 ডিগ্রি কোণে উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ প্রতি কিলোমিটার ঘন্টায় কত নির্ণয় করো। তোমাদের আইবিটিএইচএস পেপারে যে সাজেশন পেপারটা দেওয়া আছে সেই সাজেশন পেপারটা কি হয়েছে এখানে সলভ করে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নেবে। সেই সাজেশন পেপারে সমস্ত ত্রিকোণমিতি আর ওই হাইট অ্যান্ড ডিস্টেন্স সমস্ত কিছু করে দেওয়া আছে। এরপরে তোমরা পর্ষদ পেপারের কি পাবে, ভিডিওস পাবে। কোন ভিডিওসটা, সমস্ত পরিমিতি যেগুলো আছে, পরিমিতির সলিউশনগুলো, সমস্ত পেজের যে পরিমিতির সলিউশনগুলো যেগুলো আছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। সেটা কিছুদিন 2-3 দিন পরে সেগুলো পেয়ে যাবে, সেই ভিডিওসটা পেয়ে যাবে। সেখানে তোমাদের সমস্ত পরিমিতির সমাধান করে দেওয়া থাকবে। তো 13 দাগ এখন আমরা আসছি 13 দাগের প্রথম অঙ্কটাতে। তাহলে আমার ছবিটা কেমন হবে, কি হচ্ছে ছবিটা, বলছে একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে মহিলাটি উড়ন্ত পাখি 30 ডিগ্রি কোণে 2 মিনিট পর সেটা 60 ডিগ্রি কোণে দেখতে পেল। তাহলে এইটা মহিত এখানে দাঁড়িয়ে আছে, প্রথমে সে 30 ডিগ্রি কোণে দেখছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে দেখছে, পরে সে ওটাকে আবার কত দেখছে 60 ডিগ্রি কোণে, এটা হচ্ছে 60 ডিগ্রি। আমি এটা ধরলাম সি, এটা ধরলাম ডি। এই যে এই উচ্চতাটা এখানে দেওয়া আছে 50√3, এটা এ, এটা হচ্ছে বি। তাহলে আমাকে এগুলো লিখতে হবে যে সিডির সমান্তরাল করে আমরা কি করলাম, একটা কল্পনা করলাম, এটা আমি পি কিউ ধরলাম। তাহলে এখানে একান্তর কোণ এ সি ডি মানে এ সি বি, একান্তর কোণ হচ্ছে সি বি মানে এই কোণটার একান্তর, আর পি বি ডি এর একান্তর কোণ হচ্ছে এডিসি। তাহলে এগুলো 60 ডিগ্রি হচ্ছে, তখন আমি এগুলো বলতে পারবো। ঠিক আছে, এগুলো লিখে নিতে হবে। আর এ বিটা হচ্ছে এই যে বাকি সরলরেখা হচ্ছে এ বি, এখানে বলা আছে 50√3 এত মিটার উঁচুতে উঠছে, তাহলে এটা আমার বলা আছে এবি। তাহলে আমি প্রথমে কি করব, এবি বাই বিসি করবো। প্রথম কোন ত্রিভুজ থেকে, প্রথমে এবি বাই বিসি। তাহলে সবার প্রথমে আমি ত্রিভুজ কোনটা থেকে নেবো, এবিসি থেকে। এবিসি থেকে সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। সমকোণী ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছি আমি, এখানে 29 ডিগ্রি বলা আছে, তাহলে এবি বাই এসি। তাহলে এটা এবি মানে এটা কি আমি ধরেছি এটা লম্ব, আর এটা এসি মানে হচ্ছে ভূমি। তাহলে এটা আমি পাচ্ছি tan 30 ডিগ্রি। এবি মান কত, 50√3 ডিভাইড বাই এসি সমান হচ্ছে এটা হচ্ছে 1/√3। তাহলে এসির মান আমি কত পেলাম, 50 × 3 সমান হচ্ছে 150 মিটার। এটা হচ্ছে পেলাম আমি এখানে 150 মিটার। এবার সমকোণী ত্রিভুজ আমরা কি থেকে পাবো, এ বি ডি থেকে পাবো। এবার সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি, এ বি ডি থেকে কি পাচ্ছি, এ বি বাই বিডি সমান কত পাচ্ছি, এ বি বাই বিডি, সরি এ বি বাই এ বিডি না, এ বি বাই হচ্ছে এডি, সরি এবার ভুল লিখলাম, এ বি বাই এডি হচ্ছে এটা পাচ্ছি tan 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এবি মান হচ্ছে 50√3, আর এডি হচ্ছে কত, এডি আমাকে বের করতে হবে, এটা হচ্ছে √3। তাহলে এডি ইজ ইকাল টু কত পাবো, 50 মিটার। তাহলে এডি পাচ্ছি কত, 50 মিটার। তাহলে এখন এই সিডি সমান কত, সিডিটা সমান কত পাবো, এখানে সিডি সমান আমি বলতে পারছি সিডির টোটাল ডিস্টেন্স এডি প্লাস এসি সমান হচ্ছে 50 প্লাস 50 150 কত হচ্ছে 200 মিটার। টোটাল করবো হচ্ছে আমার 200 মিটার। এই 200 মিটার পাখিটা কি বলেছে যে 2 মিনিটে যাচ্ছে, তাহলে পাখিটার গতিবেগ আমাকে ঘন্টায় নির্ণয় করতে হবে। তাই 200 মিটার সমান আমি কত পাবো, 200 মিটার সমান 0.2 কিলোমিটার। আমি 1000 দিয়ে ভাগ করছি, তাহলে আমার 0.2 কিলোমিটার। তাহলে 2 মিনিটে যাচ্ছে কত পাখিটা, পাখিটা 2 মিনিটে যাচ্ছে কত 0.2 কিলোমিটার। তাহলে পাখিটা 60 মিনিটে মানে 1 ঘন্টায় আমাকে বের করতে হবে, 1 মিনিটে কত যায় 0.2/2, আর 60 মিনিট মানে 1 ঘন্টা কত যাচ্ছে 0.2 × 60 ডিভাইড বাই 2, এটা কাটছে 2 4 10 6।
তাহলে 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে পাখিটার গতিবেগ কত হচ্ছে? 6 কিলোমিটার পার আওয়ার। এটা হলো প্রথম কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেনটা কি বলেছে? একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইটভাটার চিমনি আর পাদদেশের অগ্রভাগ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যাচ্ছে। তাহলে ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা থেকে বাড়ির দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 13-2। ছবিটা কি হবে? এটা একটা আছে চিমনি। তাহলে এখানে কি করছি আমরা? তাহলে এই এ আর বি হচ্ছে বাড়ি, আর সি আর ডি হচ্ছে চিমনি। এখান থেকে এইটা দিলাম সি, এটা উন্নতিকোণ বলা আছে, এটা অবনতিকোণ, মানে এখান থেকে দেখছি উন্নতিকোণে আর এটা দেখছে অবনতিকোণে। তাহলে এইটা আমি এই বরাবর ধরে নিলাম। তাহলে এইটা আমাকে এই বরাবর একটা সরলরেখা আনতে হবে, এই হিসাবে আমি দেখতে পাবো, তাই তো? তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণে আর এটা হচ্ছে কত কোণে দেখছি? 30 ডিগ্রি কোণে। এই পয়েন্টটাকে আমি দিলাম ই, একে ডি বলেছি, ব্যাস। আর এই যে দূরত্বটা কত আমাকে বের করতে হবে প্রথমে, বাড়ি থেকে দূরত্বটা, মানে অর্থাৎ বি আর ডি এর দূরত্ব বলতে হবে, আর আমাকে চিমনির উচ্চতা বের করতে হবে। বাড়ির উচ্চতা আমার এখানে বলে দেওয়া আছে, বাড়ির উচ্চতা বলা আছে 15 মিটার বলা আছে, যে বাড়ির উচ্চতা 15 মিটার। তাহলে বাড়ির উচ্চতা যখন 15 মিটার বলে দেওয়া আছে, তাহলে আমি এখানে কি বলতে পারছি? এটাও তাহলে হবে 15 মিটার, অর্থাৎ ডি সমান 15 মিটার। এগুলো আমাকে লিখে নিতে হবে সব, কিন্তু যখন পরীক্ষা আমরা করবো। এ বি ইজ ইকাল টু ডি সমান হচ্ছে কত? 15 মিটার। এটা আমাকে বলে নিলাম এখানে। নেক্সট এবার আমি কি করবো? তাহলে প্রথমে আমি যেটা করবো, প্রথমে আমি ত্রিভুজ এবিডি থেকে কি পাচ্ছি? এ বি ডি। তাহলে প্রথম সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে কি পাচ্ছি? এবিডি থেকে পাচ্ছি এ বি বাই বিডি ইজ ইকাল টু ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হচ্ছে এটা, ট্যান 30 ডিগ্রি আছে। তাহলে এবির মান দেওয়া আছে কত? 15। তাহলে বিডি আমাকে বের করতে হবে, ট্যান 30-র মান হচ্ছে √3। তাহলে অর বিডি সমান আমরা বলতে পারি 1/√3, তাই তো? তাহলে বিডি সমান হলো আমার 1/√3 ইজ, সরি, এটা হচ্ছে 15√3 মিটার। তাহলে বিডি বাড়ি থেকে দূরত্বটা কত হয়ে গেল? 15√3 মিটার। তাহলে বাড়ি থেকে যখন দূরত্ব 15√3 মিটার হলো, তো আমরা বলতে পারি কি? বিডি সমান আসছে এই সমান হচ্ছে কত? 15√3 মিটার। এটা হচ্ছে দূরত্বটা। এখন সমকোণী ত্রিভুজ এইসি থেকে কি পাচ্ছি? ত্রিভুজ এইসি থেকে পাই, এইসি থেকে কি পাচ্ছি আমি? সিই ডিভাইড বাই এই ইজ ইকাল টু ট্যান 60 ডিগ্রি, এটা পাচ্ছি। তাহলে এই যেমন ট্যান 60 ডিগ্রি পাচ্ছি, এটা তাহলে মান কত হচ্ছে? আমরা এইর মান তো জানি, সি ডিভাইড বাই, এটা হচ্ছে এইর মান এখানে বের করেছি, যে 15√3 ইজ ইকাল টু √3, অর সি ইজ ইকাল টু কত হচ্ছে? 15√3 ইন্টু √3 সমান কত হচ্ছে? 15 ইন্টু 3 সমান 45 মিটার। তাহলে আমার সিটা কত বের হলো? 45 মিটার। আর ডিউ কত ছিল? 15 মিটার। তাহলে বাড়ির চিমনির উচ্চতা কত হচ্ছে? চিমনির উচ্চতা কত পাচ্ছি? সিডি সমান ডিই প্লাস ইসি সমান এটা কত? 15 প্লাস 45 সমান হচ্ছে কত? 60 মিটার।